বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসে, তখন দেখা যায় অনেক স্টুডেন্ট একটা সাধারণ দ্বিধায় ভোগে। অনেকে এই প্রশ্ন করে যে, স্যার, আমি তো ম্যাথ অত ভালো পারি না, আমি তো ম্যাথে অত দক্ষ নই, বা আমি তো অন্ধকার ঘরে বসে হ্যাকিং করতে পারবো না, তাহলে আমি কি সিএসই নেব? এটা ঠিক যে কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তাদের যুক্তি জ্ঞান থাকা দরকার। তার মানে এই না যে তুমি বিশাল বড় বড় ম্যাথমেটিক্সের সমীকরণ মুখস্থ করে রাখবে, তুমি মুখস্থ বিশাল বড় বড় কোড মুখস্থ করে তোমাকে কিবোর্ডে টাইপ করতে হবে, মোটেও এমন না। তুমি ধরে নিতে পারো একজন শিল্পী যেমন সাদা ক্যানভাসে তার মনের সকল ভাব, তার মনের মাধুর্য মিশিয়ে ফুটিয়ে তোলে, ঠিক তেমনই একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তার ল্যাপটপকে তার সাদা ক্যানভাস ভাবতে পারে এবং তার মনের সকল ভাব সে কোডের মাধ্যমে তার ল্যাপটপে তুলে ধরতে পারে। এইটুকুই। কোডিং হলো সেই ভাষা, যে ভাষা একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তার মনের ভাব প্রকাশ করতে পারে। মনে করো তো যে কখনো কি মনে হয়েছে যে ইস, যদি এই কাজটা কোনো একটা অ্যাপ করে দিতে পারতো? অবশ্যই মনে হয়েছে, আমাদের সবারই মনে হয়। এখন এই কাজটা একটা সফটওয়্যার করে দিতে পারতো, এটা তোমার আর বলা লাগবে না। তোমার যখনই মনে হবে তুমি তখনই নিজের মতো করে একটা সফটওয়্যার বানিয়ে নিতে পারবে, আর তোমার সফটওয়্যার ব্যবহার করে সারা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন মেটাবে। জিনিসটা কত ইন্টারেস্টিং না? আমরা যখন কোড করা শিখি তখন আসলে আমরা কি শিখি? আমরা একটা বিশাল বড় প্রবলেমকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওর সমাধান করা শিখি। এতে কি হয়? এতে আমাদের সৃজনশীলতা বাড়ে। যুক্তি দিয়ে কোনো কিছু সমাধান করার ক্ষমতা বাড়ে। ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি প্রতিদিন এই রূপান্তরটাই দেখি। যখন প্রথম একটা স্টুডেন্ট ক্লাসে ঢোকে কি নার্ভাস থাকে, মানে চোখে মুখে অন্ধকার, বুঝতেই পারে না যে একটু দ্বিধায় ভোগে যে কী করতেছি না করতেছি, কি হবে, আমি কিছু পারবো কি না, কীভাবে আমি আমার 4 বছর কাটাবো। কিন্তু সর্বোচ্চ 1 মাস 2 মাস তারপরে যখনই ও দেখতে পায় যে ছোট ছোট লাইন কোড খুব ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস তৈরি করে দিচ্ছে। এই যে আমরা ক্যালকুলেটর ইউজ করি, কখন কি মনে হয়েছে যে ক্যালকুলেটর কীভাবে কাজ করে? প্রথমেই কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে স্টুডেন্টরা একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারে, অনেকে তো আবার গেমও বানিয়ে ফেলে। যখন একটা স্টুডেন্ট দেখে তার সামনে যে তার লেখা কয়েক লাইন কোড একটা ছোট গেম ক্যালকুলেটর তৈরি করে ফেলতেছে, তখন আসলে তার চেহারাটা দেখার মতো হয়, মনে হয় তো চেহারায় আলো ঝিলিক দিচ্ছে। তো এখন তোমাদেরও সেম হবে, তোমরাও দেখবে এই নার্ভাসনেস আস্তে আস্তে থাকবে না। কিছুদিনের মধ্যে তোমরা নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবে। তোমার মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার মনের সৃজনশীলতা, তোমার মনের ভিতরের যে শৈল্পিক গুণ তোমরা সাদা ক্যানভাসে উঠিয়ে পুরো বিশ্বকে দেখাতে পারবে। এর চেয়ে কি ইন্টারেস্টিং কিছু হতে পারে? আমার তো মনে হয় না। এখানে জিনিয়াস হওয়ার কিছু নেই। তোমরা পাজেল সলভ করেছো না? অবশ্যই। আমরা ছোটোবেলা সুডুকু সলভ করতাম, বেশ কিছু লজিক্যাল খেলাধুলো করতাম। আমার কাছে মনে হয় কম্পিউটার সায়েন্স ঠিক তেমনই। ছোটো ছোটো পাজেল সলভ করা, ছোটো ছোটো প্রবলেম সলভ করা, আর এই ছোটো ছোটো প্রবলেমগুলোকে আস্তে আস্তে একটা বড় সমস্যার সমাধান হিসেবে রূপ দেওয়া। তো এখানে জিনিয়াস হওয়ার তো কিছু নয়, বিশাল বড় ম্যাথমেটিক্স, অনেক বড় সূত্র মুখস্থ করার কিছু নেই। তবে এটা অবশ্যই যে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কঠিন কিছু নেই, ধৈর্য ধরা দরকার।
তাহলে কখনো কি মনে হয়েছে যে তোমার বানানো জিনিস পুরো বিশ্ব দেখবে? তোমার বানানো কোনো একটা অ্যাপ বিশ্বের সবার ফোনে থাকবে? কখনো কি মনে হয়েছে? যদি মনে হয়ে থাকে তাহলে কম্পিউটার সায়েন্স তোমার জন্য। শুভকামনা। ইম্পেরিয়াল কলেজে আসো, দেখা হবে।